হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা পুডিং বানাবো। এদিক দিয়ে হয়েছে ব্লেন্ডারে আমি হয়েছে ডিম আর চিনিটা হয়েছে ব্লেন্ডার করে নিছি। এই দুধটা আগেই আমি জাল করে ঠান্ডা করে নিছি। এখন ওই দুধের মধ্যে আমি পুডিংয়ে বানানোর জন্য ডিমটা আর ওই চিনিটা ব্লেন্ডার করাটা ঢেলে দিব। ওই দিক দিয়ে হয়েছে আমি ক্যারামেল করে রেডি করে রাখছি বাটিতে করে। এটা একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপর ক্যারামেলকের মধ্যে এখন দিয়ে দিব। ওই যে আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এখন ছাঁকনি দিয়ে সেঁকে নিব। সেঁকে না নিলে ওই যে ডিমের হয়েছে কিছু হয়েছে হলো অংশ থেকে যায়, আর হচ্ছে দুধের সরও থেকে যেতে পারে, তাহলে ভিতরে সফটটা হবে না আর কি পুডিংয়ের। তারপর পানিটাও আমার ওই দিক দিয়ে গরম হয়ে গেছে। এখন এই পানির মধ্যে আমি বাটিটা বসিয়ে দিব। আমি হয়েছি পুডিং বেশিরভাগই হয়েছে রাইস কুকারে বসাই, তো আজকে চুলায় বসালাম, দেখি কেমন হয়। আশা করি ভালোই হবে। তো এদিক দিয়ে হয়েছে ঢেকে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর এই যে আমার পুডিংটা সেট হয়ে গেছে। ভিতরে হয়েছে আমার ইটাও ভালো হয়েছে। উল্টে দেখি এখন কি অবস্থা। এই তো ভিতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আসলে যতটা আশা করিনি তার থেকেও বেশি সুন্দর হয়েছে। এখন কেটে দেখি ভিতরে কি অবস্থা হয়েছে। ভিতরটাও মনে হচ্ছে ভালোই হবে। হ্যাঁ, দেখেন ভিতরটা একদম পারফেক্ট। কত সুন্দর হয়েছে ভিতরটা। তো এইভাবে আমি পুডিং তৈরি করি। আপনাদের যদি ভালো লাগে আপনারাও করতে পারেন, করে দেখতে পারেন যে কেমন হয়েছে। আমার পুডিংটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। এতে পিস করে নিলাম। এখন ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর পরিবেশন করব। এই দেখেন পিস করে নিচ্ছি, কতটা সুন্দর লাগতেছে, তাই না? ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।